রথযাত্রা স্পেশাল গজা এবার বাড়িতেই তৈরি করুন খুবই সহজে এবং খুবই কম উপকরণ দিয়ে। একেবারে দোকানের মতো খাস্তা আর ভেতরটা রসালো এইরকমই গজার রেসিপি নিয়ে আমি কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গজা বানানোর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে 2 কাপ ময়দা, আর ময়দাটাকে কিন্তু অবশ্যই চালিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে হাফ চামচের মতো কালো জিরে আর হাফ চামচ খাওয়ার সোডা, 1 চিমটির মতো লবণ দিতে হবে, তবে আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিতে হবে 1/4 কাপ গলানো ঘি। এইবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ঘি দিয়ে ময়ানটা দিচ্ছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে এর ফ্লেভারটা বেশ ভালো আসে। ময়ানটা ভালো করে দিয়ে দিয়েছি। এখন দেখুন হাতে এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, বুঝে নিতে হবে ময়ানটা একেবারেই পারফেক্ট, মানে 2 কাপ ময়দার জন্য 1/4 কাপ ঘি যথেষ্ট। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে, তবে ডোটা কিন্তু নরম করলে হবে না, একটু শক্ত রাখতে হবে। আর নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েই ডোটা করে নিতে হবে, কোনো রকম ঠান্ডা বা গরম জল দেওয়ার দরকার নেই। এবার ডোটা একটা বেলুন চাকির উপরে নিয়ে একটা বেলনি কাঠ দিয়ে ঠিক এভাবে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করার দরকার নেই, মোটামুটি একটু বেলে নিতে হবে। আর মাঝখান দিয়ে এভাবে কেটে দুভাগ করে নিতে হবে। আবার একটা ভাগ এর উপরে রেখে দিতে হবে, আবারও এটাকে বেলে নিতে হবে। আবারও বেলে এর মাঝখান দিয়ে কেটে এটাকে আবারও দুভাগ করে নিতে হবে। আর এই দুভাগটা এভাবে রেখে আবারও বেলে নিতে হবে। আর এইভাবে প্রায় 5 থেকে 6 বারের মতো করে নিতে হবে। এরকমভাবে করলে গজার মধ্যে যে লেয়ারটা আছে এটা খুব সুন্দরভাবে বোঝা যাবে আর দেখতেও ভালো লাগবে। দেখুন আমি ঠিক এরকম 5 থেকে 6 বারের মতো করে নিয়েছিলাম। এবার মোটামুটি একটা চৌকো আকার করে নিয়েছি, আর সাইডটা দেখুন এরকমভাবে একটু সমান করে নিচ্ছি আর একটু বেলে নিতে হবে। একটু চৌকো আকার করে নিয়ে একটা পিৎজা কাটার দিয়ে এটাকে লম্বা করে কেটে নিতে হবে মাঝ বরাবর। আর এই লম্বা করে কেটে নেওয়া অংশটা এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। ঠিক গজা যেরকম একটু লম্বা লম্বা হয় ঠিক সেরকম করে কেটে নিয়েছি। এবার লম্বা করে কেটে নেওয়া অংশগুলো ঠিক এরকমভাবে একটু সাইজ করে চৌকো আকার করে নিতে হবে। এরকম করে সমস্ত পিসগুলোকে রেডি করে নিতে হবে। এইবার গজাগুলো ভেজে নিতে হবে। আর গজা ভাজার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অল্প একটু নিতে হবে, আর তেলের মধ্যে ফেলে দিলে আপনারা লক্ষ্য করবেন বুদবুদটা একেবারে আস্তে আস্তে উঠছে, মানে বুঝে নিতে হবে গজা ভাজার জন্য তেলের টেম্পারেচারটা একেবারেই পারফেক্ট। এবার একটা একটা করে গজা দিয়ে দিতে হবে, আর এইরকম লো আঁচেই প্রায় 3 মিনিটের মতো গজাগুলোকে ভেজে নিতে হবে। 3 মিনিট পরে দেখুন গজাটা কিন্তু উপরে ভাসতে শুরু করেছে আর আকারেও অনেকটা বড় হয়ে গেছে। আবারও গজাগুলোকে উল্টে দিতে হবে, আর এই সময় গজাগুলো কিন্তু নরম থাকে, তাই একটু সাবধানে উল্টাতে হবে। আবারও উল্টে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে লো আঁচে। 2 মিনিট পরে দেখুন গজাগুলো কিন্তু আকারে অনেকটা বড় হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে, তাহলে গজার বাইরেটা মুচমুচে হয়ে যাবে, এতে গজাগুলো খেতেও ভালো লাগবে। প্রায় হাইতে করে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও 2 মিনিটের মতো গজাগুলোকে ভেজে নিতে হবে। ঠিক এরকম যখন একটা লালচে কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে। এইভাবে হাতে সময় নিয়ে গজাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। গজাগুলো ভালোভাবে ভাজা হলে গজাগুলো রসে ডোবানোর পরে অনেকটা মুচমুচে থাকবে, খেতে ভালো লাগবে। গজাগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইবার চিনি সিরাটা রেডি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর নিয়ে নিচ্ছি ওই কাপেরই 1 কাপ জল। অল্প একটু এলাচের গুঁড়ো দিচ্ছি ফ্লেভারের জন্য। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। চিনি সিরাটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর একটু হাতে নিয়ে এরকম চেক করলে বুঝতে পারবেন চিটচিট করছে, মানে বুঝে নিতে হবে চিনি সিরাটা একেবারেই রেডি। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, আর চিনি সিরাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর হালকা গরম থাকতে থাকতেই গজাগুলো চিনি সিরার মধ্যে দিতে হবে। খুব বেশি গরম অবস্থায় কিন্তু গজাগুলো দিলে চলবে না, সেক্ষেত্রে গজাগুলো বাইরেটা নরম হয়ে যেতে পারে, এতে গজাগুলো খেতে ভালো লাগবে না। গজাগুলো দিয়ে প্রায় 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আবার উল্টে দিতে হবে, যাতে চিনি সিরাটা ভালোভাবে গজার মধ্যে ঢুকে যায়, এতে গজাগুলো খেতে ভালো লাগবে। 2 সাইডটাই ভালোভাবে উল্টে পাল্টে প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। গজাগুলো দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এখন গজাগুলোর মধ্যে চিনির রসটা খুব সুন্দরভাবে ঢুকেছে। এইবার গজাগুলো একটা প্লেটের মধ্যে তুলে আপনাদের দেখাচ্ছি। একেবারে দোকানের মতো গজা আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন যদি এই পরিমাপগুলো ঠিক রাখেন। এখন আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন বাইরেটা কতটা খাস্তা হয়েছে আর ভেতরটা দেখুন রসটা ভালোভাবে ঢুকেছে। এইভাবে গজা বানিয়ে আপনারা প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে থাকলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।